হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকের ডেটটা 27/5/2025 আর এখন বাজে দুপুরবেলা 12টা। তো এই টাইমে আমরা বেরিয়ে পড়েছি দুজনা বাইক নিয়ে। আর আজকের ওয়েদারটা ভীষণই অসাধারণ সুন্দর, একদম মেঘলা ওয়েদার, আর একটু পরেই হয়তো বৃষ্টি চলে আসবে। তো আজকে আমরা যাচ্ছি পাশেরই একটা গ্রামে একটা কালী মন্দিরে। ব্রিটানিয়া বিস্কুট কোম্পানির নাম কিন্তু প্রায় আমরা সবাই শুনেছি। আর আজকে আমরা যে কালী মন্দিরে যাচ্ছি সেই মন্দিরটা কিন্তু তৈরি করেছে ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি। দাদা এখানে ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি মন্দির আছে কোথায়? ওই ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি একটা মন্দির করেছে, কালী পুজো হয়। সামনে গিয়ে দিতে হয়। আসলে আমরাও কিন্তু প্রথমবার ওই মায়ের মন্দিরে যাচ্ছি, আর সেই কারণেই আমরা একটু জিজ্ঞাসা করে নিচ্ছি, আমাদের রাস্তাটা চেনা জানা নয়। তো আমরা যে মায়ের কাছে যাচ্ছি সেই মায়ের বিশেষত্ব কিন্তু তার রূপসজ্জা, অপূর্ব রূপসজ্জা। তো আজকে রয়েছে অমাবস্যা, আজকে রয়েছে ফলহারিণী অমাবস্যা, সেই জন্য আজকে ওখানে পুজো হওয়ার কথা রয়েছে, কিন্তু পুজোটা কখন কী হয় আমরা জানি না। তো যাবো, গিয়ে তারপর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর বাকি পথটা তোমরা দেখতে থাকো। আরও একটা বিশেষ জিনিস, এই গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় যতটাই দূরে যাই না কেন, এই গ্রামের দৃশ্যগুলো দেখে কিন্তু মন ভরে না। তো আরও তোমাদের কাদের কাদের গ্রাম খুব ভালো লাগে তারা কিন্তু আমার কমেন্ট বক্সে এসে জানাও। ওই বড় কালী মন্দিরটা কোন দিকে বলুন তো? আর এই যে দেখো গ্রামের রাস্তা, গ্রামের গরু ছাগল, গ্রামের পুকুর, গ্রামের মাঠ, গ্রামের মানুষজন, গ্রামের মানুষের চলাফেরা, এগুলো যেন আলাদা রকমই একটা সৌন্দর্য, মানে আলাদাই রকমের, এত সুন্দর লাগে দেখতে, সেটা বলে বোঝানো যাবে না। আর আমরা গল্প করতে করতে কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি। তো আমরা একটা মন্দির সামনে দেখতে পেয়েছি, আমরা জানি না যে ওই মন্দিরটাই নাকি, কিন্তু আমার হাজব্যান্ড বললো যে না, মন্দিরটা অনেকটা বড়। তো সেই কারণে আমরা তো বুঝতে পারছি না যে কোন মন্দিরটা। আমরা আগে আমাদের বাইকটাকে রাখবো, এখানে আশেপাশেই হবে হয়তো কোথাও, তো এখানেই আমরা বাইকটাকে আগে রাখবো, তারপর জিজ্ঞাসা করবো কাউকে যে মন্দিরটা কোন দিকে রয়েছে। তো চলো এবার কাউকে জিজ্ঞাসা করা যাক যে মন্দিরটা কোন দিকে রয়েছে। আর আশেপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, তার উপর মেঘলা ওয়েদার, তাই জন্য আরও বেশি সুন্দর লাগছে। তো ওই দাদাটাকে জিজ্ঞাসা করতে কি যে বললেন কিছুই বোঝা গেল না। এই ভাই, ওইটাই কালী মন্দির তো? ওইটা কালী মন্দির তো ভেতরে? আর এইটা কি মন্দির? হ্যাঁ, রঘুনাথ মন্দির। তো শেষমেশ কিন্তু এই ভাই দুটোই আমাদেরকে সাহায্য করলো, ওদের হয়তো এখানে আশেপাশেই বাড়ি হবে। বলল এই অলোক নিকেতনের ভেতরেই রয়েছে কালী মন্দিরটা। তো জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, আর এটা কিন্তু মন্দির নয়, এটা একটা বাড়ি। আর এই যে সাইডে যেগুলো রয়েছে সবই বাড়ি। তো এর ভেতরটা কিন্তু অসাধারণ রকম সুন্দর, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেকটা জায়গা নিয়ে, আমি ঠিক বলতে পারবো না যে কতটা জায়গা, কিন্তু প্রচুর বড় একটা এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে। এইটা একটা পার্কের মতো জায়গা। আর এখানে কিন্তু শুধু মা কালীর মন্দির নয়, রয়েছে আরও দুটো মন্দির। আর মায়ের মন্দিরে যেতে গেলে কিন্তু একদম আমাদের শেষ পর্যায়ে যেতে হবে, তো এখনও অনেকটা হাঁটতে হবে। এগুলো ফ্যাক্টরি না রান্নাঘর? ওই মন্দিরের সব ভোগ হয় নাকি? মন্দিরের ভোগ রান্না হয়? না বলছি মন্দিরের ভোগ রান্না হয়। ভেতরে প্রবেশ করার পর প্রথম দর্শন শুরু হলো গোশালা থেকে। এখানে গোমাতাদেরকে কিন্তু খুব সুন্দর আদর যত্নে রাখা হয় এবং সুন্দরভাবে সেবা করা হয়। আর বেশ প্রায় অনেকটা জায়গা জুড়েই কিন্তু রয়েছে গোশালা, আর তাদেরকে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো একটু কাছে গিয়ে আদর না করেই পারছিলাম না। আর কিচ্ছু বলে না, অনেকে ভয় পায়, ভয় পাওয়ার মতো কিছুই নয়।
তো আমরা এবার প্রবেশ করছি মাতৃভূমির ভেতরে। তো এর ভেতরে কি কি রয়েছে সেটা কিন্তু আমারও খুব বিশেষভাবে জানা নেই। ভেতরে যাব, গিয়ে তোমাদের সবটা দেখাবো। আর এইদিকে দেখো দোকানপাট বসছে। আজকে যেহেতু আমাবস্যা পুজো রয়েছে আর সন্ধ্যাবেলাতেই রাতের বেলাতেই পুজোটা হয়, সেই কারণে রাতে কিন্তু শুনেছি রাতে প্রচুর মানুষের ভিড় হয় এখানে। তো সেই কারণেই দোকানপাট বসছে। আর এর ভেতরে রয়েছে টোটাল 3টে মন্দির। তো প্রথমেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির। আর এই যে জলাশয় রয়েছে আর এই মেশিন, এখানে কিন্তু চিংড়ি মাছের চাষ করা হয়। তো আমরা কিন্তু মন্দিরটা দেখতে পেয়ে গেছি, ভোলানাথের মন্দির। তো যাব ওখানে গিয়ে বাবার দর্শন করব প্রথমে, তারপর যাব মা দুর্গার মন্দিরে। আর এই যে ভেতরে দেখো কাজ চলছে, মিস্ত্রিরা রয়েছে এখনও। আর এই যে অনেক জিনিসপত্র পার্ক টাইপের একটা তৈরি হচ্ছে। তো এই জায়গাটা প্রচুর একটা এরিয়া নিয়ে। আর এই যে রাস্তাটা অসাধারণ অসাধারণ সুন্দর লাগছে। যখন এগুলো পুরোটা কমপ্লিট হবে তখন কিন্তু দেখতে একেবারে অপূর্ব লাগবে। তো এখনও কাজ চলছে এখানে। আর যেহেতু বৃষ্টি হয়েছিল তো সেই কারণে একটু এখানে ওখানে জল জমে রয়েছে। আর তাই জন্য বাবার কাছে যাওয়ার আগে ছোট্ট একটা নদী পার হলাম। আর আমরা যখন কোনো মন্দিরে যাই তখন কিন্তু আমাদের মনের মধ্যে আলাদা রকমই একটা শান্তি অনুভব হয়। তো আজকে সেরকমই প্রথমবার আমরা যখন এখানে আসলাম, এই মন্দিরে পা দিলাম, তখন কিন্তু মনটা একেবারে শান্ত হয়ে গেল। আর এই মন্দিরের বাবা ভোলানাথের মূর্তি এবং মা দুর্গার মূর্তি কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি। মন্দিরের ভেতরে পুজোর সময়টুকু ছাড়া আর বাকিটুকু সময় কিন্তু গেটটা বন্ধই থাকে, কেননা ভেতরে এসি চালানো থাকে। আর মন্দিরে সবসময় আসা কিন্তু অ্যালাউ করে না। আর মন্দিরের চারিপাশটা সবুজ ঘাসপালা দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। আমি তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরে দেখিয়ে দিচ্ছি আশপাশটা যে কতটা জায়গা জুড়ে রয়েছে এবং কত সুন্দর করে সাজানো রয়েছে। এরপর আমরা যাব মা দুর্গার মন্দিরে। তো মা দুর্গার মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে বাবা ভোলানাথের মন্দির থেকে আরও বেশ কিছুটা রাস্তা এগিয়ে যেতে হবে। তো তারপর মা দুর্গার মন্দির থেকে মা কালীর মন্দিরে যাওয়ার জন্য আমাদেরকে আরও কিছুটা রাস্তা এগিয়ে যেতে হবে। এইভাবে রয়েছে 3টে মন্দির। তো চলো এবার আমরা এগিয়ে যাব মা দুর্গার মন্দিরের দিকে। আর এরই মধ্যে বৃষ্টি কিন্তু 2-1 ফোঁটা করে পড়া শুরু হয়ে গিয়েছে। তো জোরে হয়তো বৃষ্টি চলে আসবে, তার আগে আমাদেরকে মা দুর্গার মন্দিরে পৌঁছাতে হবে। হয়তো অনেকেই আছো যারা বোলপুরে থাকো, এই জায়গাটার নাম হয়তো জানো কিন্তু এখনও আসা হয়নি। তারা অবশ্যই ঘুরতে এসো। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, এই জায়গাটা ভালো লাগে, তাহলে এই জায়গাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে কিন্তু এই ব্লগটা আবারও শেয়ার করব। আমরা প্রায় চলেই এসেছি মা দুর্গার মন্দিরের কাছাকাছি। তো আর একটু হেঁটে গেলেই আর 1 মিনিটের রাস্তা মা দুর্গার মন্দিরে যাওয়ার জন্য। আর সামনে একটা ভাইয়ের গার্লফ্রেন্ডের জন্মদিন সেলিব্রেট করা হচ্ছিল। তো ওরা আমাদেরকে দেখে আমাদেরকে কেক খাওয়ালো আর আমরা ওদেরকে উইশ করলাম। তো এটা খুব ভালো লাগলো যে ওদের সেলিব্রেশনের একটা পার্ট আমাদের দুজনকে বানিয়ে নিল। আর এভাবেই ভালো থাকুক সমস্ত সম্পর্ক। ওরা দুজনেই খুব মিষ্টি। আমরা কিন্তু চলে এসেছি মা দুর্গার মন্দিরে। মা দুর্গার দর্শন তো করতে কাছে যেতেই হবে। আর এখানে দেখো রয়েছে যজ্ঞকুণ্ড, এখানে পুজো হয়, যজ্ঞ করা হয়। আর ওই যে দূরে সাদা হয়ে আছে, ফোনের ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, ওই দিকে কিন্তু খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এখানেও খুব মেঘ করে এসেছে। আর 2-5 মিনিটের মধ্যেই কিন্তু এখানে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যাবে। আর মা দুর্গার মন্দির দর্শন করার পর এরপর তো আমাদেরকে যেতে হবে মা কালীর মন্দির দর্শন করার জন্য। আর বাবা ভোলানাথের মন্দির থেকে মা দুর্গার মন্দিরে আসতে যতটুকু সময় লেগেছে তার থেকে কিন্তু একটু বেশি সময় লাগবে মা কালীর মন্দিরে যেতে। তো এখানে আমরা মায়ের দর্শন করব, তারপর এখানে একটু বসবো মনটা শান্তি করার জন্য, তারপরেই আমরা যাব মা কালীর মন্দিরে।
মা দুর্গার মন্দিরের পিছনে রয়েছে বড় একটা জলাশয়, আর এখানে কিন্তু মাছ চাষ করা হয়। বিশেষ করে চিংড়ি মাছের চাষ এখানে বেশি করা হয়। আর এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি ছোট্ট একটা সুন্দর ঘর, এখানে রয়েছে কিন্তু প্রচুর খরগোশ। তো চলো আমরা ওদের সঙ্গে একটু দেখা করে আসি। আর খরগোশ আমার ভীষণ 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 প্রিয়। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো এখানে একটা আধা নয়, অনেকগুলো খরগোশ রয়েছে, আর সবাই এক জায়গায় বসে কি সুন্দর করে খাবার খাচ্ছে। আর সামনের খরগোশটার বোধহয় মন খারাপ, ও চুপচাপ একা বসে রয়েছে। তো এদের হাঁটা চলা খাওয়া এদেরকে দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগে। তো দেখো এই পুরো এরিয়াটার মধ্যে কিন্তু শুধু মা কালীর মন্দির নয় বা বাবা ভোলানাথ বা মা দুর্গার মন্দির নয়, এখানে রয়েছে কিন্তু আরও অনেক দেখার জিনিস। তো বিশেষ করে যারা আসোনি তারা একবার অবশ্যই ঘুরতে আসো, ভীষণই ভালো লাগবে। আর আমরা এইটুকু জায়গা ঘুরতে কিন্তু বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে। তো এরই মধ্যে বৃষ্টি কিন্তু ভালোই জোরে চলে এসেছে, আর আমরা এখন বসে রয়েছি মা দুর্গার মন্দিরের সামনে। বৃষ্টি আমাদের জীবনের অনেক স্মৃতি জড়িয়ে নিয়ে আছে। যেমন ছেলেবেলায় মা বাবার কাছে খুব বায়না করতাম বৃষ্টিতে ভেজার জন্য। তারপর যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম তখন ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি আসতাম। তো এই রকম সবার জীবনেই কিন্তু বৃষ্টিকে নিয়ে কিছু না কিছু স্মৃতিতে জড়িয়েই আছে, তাই না? সত্যি কথা বলতে বৃষ্টি শুরু হলেই কিন্তু আমি নিজেকে আর একদমই সামলাতে পারি না। বৃষ্টি শুরু হতে না হতেই আমার পাগলামো শুরু হয়ে যায়। তো অনেক দিন পর আমি বৃষ্টিতে ভিজলাম, আর আমার ছোটোবেলা থেকেই বৃষ্টিতে ভিজতে ভীষণই ভালো লাগে। তো বকা খাওয়ার পরও আজকে আমি বৃষ্টিতে ভিজেছি। আর এখন আমরা বসে রয়েছি মা দুর্গার মন্দিরের সামনে। তো বৃষ্টিটা একটু থামার পর আমরা চলে এসেছি মা কালীর মন্দিরে। হ্যাঁ, এটাই এখানকার মায়ের মন্দির। আর আজকে এখানে রয়েছে পুজো, আজকে রয়েছে অমাবস্যা, সেই কারণে পুরো মন্দিরটা কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজানোর কাজ চলছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মাকে কিন্তু এখনও সাজানো হয়নি, তবুও মায়ের অপূর্ব রূপ দেখে কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না। তাহলে একবার ভাবো তো, যখন মাকে পুরো গয়না আর ফুল দিয়ে সাজানো হবে তখন মাকে কতটা সুন্দর দেখতে লাগবে। আর মন্দিরের ভেতরে মায়ের সঙ্গে সঙ্গে রয়েছে বাবা ভোলানাথ, আর রয়েছে গণেশজি আর মা লক্ষ্মী। হোমযজ্ঞ আর পুজোর পাশাপাশি এখানে মায়ের ভোগ গ্রহণ করার ব্যবস্থাও রয়েছে। মন্দিরের পিছনেই রয়েছে বড় রান্নাঘর। আর মন্দিরের রূপসজ্জার জন্য যেমন সকাল থেকেই কাজবাজ শুরু হয়ে যায়, ঠিক তেমনই মায়ের ভোগ গ্রহণ করার জন্য ভক্তদের জন্য রান্নার কাজবাজ শুরু হয়ে যায় সকাল থেকে। অমাবস্যা চলাকালীন মায়ের পুজো শুরু হয় রাত 9টা এবং 9:30 থেকে। আর তারপর সারা রাত ধরে হোমযজ্ঞ আর পুজোর সঙ্গে সঙ্গে মেতে থাকেন গোটা আশ্রম এবং ভক্তরা। আর সেই কারণেই মাকে মন ভরে দেখতে হলে হাতে একটু সময় নিয়ে কিন্তু আসতেই হবে। এদিকে মুষলধারায় বৃষ্টি তো হয়েই চলেছে, থামার নাম নেই, কিন্তু আমাদেরকে এবার বাড়ি ফিরতে হবে, অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আজকের দিনে মায়ের দর্শন তোমরা কেমন উপভোগ করলে অবশ্যই কমেন্টে জানাও।